প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা, তাই ইতিহাস বিষয়ের এসএকিউর সাজেশন নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে আমি যে এসএকিউগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো একদম টপ এসএকিউ সাজেশন, এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার চান্স খুব বেশি। তাই দেরি নয়, একেবারে মূল সাজেশনে চলে যাচ্ছে। বন্ধুরা, এসএকিউ সাজেশনের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষায় 16টি এসএকিউ পড়বে, তোমাদেরকে করতে হবে কিন্তু 11টি। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, অর্থাৎ এখানে তোমাদের মোট 22 নম্বর। আশা করি তোমরা অনেকেই জানো, তবুও যারা জানো না তাদের সুবিধার্থে আমি বলে দিলাম। এবার এসএকিউর সাজেশনের প্রথম প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? আর দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? তারপর 3 নম্বর প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? তারপর 4 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? তারপর 5 নম্বর, মেকলে মিনিট কি? পরবর্তী প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? তারপর চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? এরপর 8 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? এরপর 9 নম্বর প্রশ্ন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? এরপর 10 নম্বর, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? এরপর 12 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির ভূমিকা কীরূপ ছিল? এরপর 13 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? এর পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়? এর পরের প্রশ্ন, মাদারি পাসি কে ছিলেন? পরবর্তী প্রশ্ন অর্থাৎ 16 নম্বর, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? এরপর 17 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? এরপর 18 নম্বর, মোপালা বিদ্রোহের কারণ কি? এরপর 19 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? এরপর 20 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? পরবর্তী প্রশ্ন অর্থাৎ 21 নম্বর, দলিত কাদের বলা হয়? এরপর 22 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এরপর 23 নম্বর প্রশ্ন, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? এরপর 24 নম্বর প্রশ্ন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? এরপর 25 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, পত্তি শ্রী রামালু কে ছিলেন? আমি তোমাদেরকে বাছাই করা 25টি ইতিহাসের এসএকিউ প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে নিয়ে যাবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার চান্স খুব বেশি, বলা যেতে পারে কমন একেবারে নিশ্চিত। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট সাজেশন বা নেক্সট ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।